যার বিয়ে তার খোঁজ নেই, পাড়া পড়শির ঘুম নেই, সেরকমই একটা খবর দিয়েছে যে বাংলাদেশের মিডিয়া। জি টিভি বলে একটা টিভি আছে না, তারা খবর দিয়েছে কি বন্ধ হতে বসেছে কলকাতার হাসপাতালগুলো। ভালো কথা। এটা দিয়ে আসলে জি টিভি কি বুঝাতে চাইল? এটাই কি বুঝাতে চাইল যে জি টিভি খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আছে। ভারতের কিছু হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল আর কি, তো তারা এখন রুগী টুগি পাচ্ছে না, ব্যবসা বাণিজ্য নাই, এই জন্যে তাদের অনেকের চাকরি চলে গেছে, টাকা পয়সা আয় উপার্জন নাই, রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। এই জন্যে বাংলাদেশের এই জি টিভির লোকজনদের ব্যাপক সহানুভূতি তৈরি হয়েছে, যে কারণে বস্তুত এই খবরটা দিয়ে এটাই বলতে চাচ্ছে এই ভারতের সরকারকে যে তোরা বাংলাদেশের লোকজনদেরকে তাড়াতাড়ি ভিসা টিসা দাও, বাংলাদেশের লোকজন ওখানে গেলে ওরা বাঁচবে, না হলে ওরা মারা যাবে। এই জন্যে এই টিভির লোকজন বড়ই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আছে। বিষয়টা কীরকম নাকি চিন্তা করে দেখেন, ভারতের এই হাসপাতালগুলা যদি বাংলাদেশের রুগীদের উপরেই নির্ভরশীল থাকতো সম্পূর্ণভাবে, অবশ্যই ভারতে কলকাতা অঞ্চলে যে সমস্ত হাসপাতাল তৈরি করছে, এটা একেবারে 100% যে বাংলাদেশের রুগীদের কাছ থেকে ব্যবসা করবে বা তাদেরকে টার্গেট করে করছে, বিষয়টা আসলে এরকম না। তবে হ্যাঁ, 50% হয়তো টার্গেট করে থাকতে পারে, যে 50% রুগী বাংলাদেশ থেকে যেতে পারে, এ ধরনের একটা ক্যালকুলেশন থাকতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু বাকি 50% যে রুগী, সেটা তো তাদের দেশ থেকেই পাবে, এরকমই তাদের আশা ভরসা, তাই না? এরপরেও আমি যদি ধরে নেই যে এই কলকাতা অঞ্চলে বা তার আশেপাশে যে সমস্ত এই যে প্রাইভেট যে সমস্ত হাসপাতালগুলো তৈরি হয়েছে, একেবারে 100% বাংলাদেশের রুগীকে টার্গেট করেই করছে। এখন বাংলাদেশের রুগী আর যেতে পারছে না বলে তাদের ব্যবসা বাণিজ্য নেই, বুঝলাম। কিন্তু ওই ভারতের ওই হাসপাতালগুলো কি কখনো ভারত সরকারের কাছে গিয়ে কান্নাকাটি করছে যে তোমরা তাড়াতাড়ি এই বাংলাদেশের লোকজনদেরকে ভিসা টিসা দাও যাতে তারা আসতে পারে এবং তাহলে আমরা বাঁচতে পারি? না, আমরা তো সে ধরনের কোনো খোঁজখবর আমরা পাইনি। আর তাছাড়া ভারত সরকার, তারা তো নির্বাচিত সরকার, তাই না? তো তারা জনগণ বান্ধব একটা সরকার, তো তারা কি বোঝে না যে এই যে ভিসা টিসা বন্ধ করা হয়েছে, ট্যুরিস্ট ভিসা তো একেবারেই বন্ধ, এমনকি মেডিকেল ভিসা যেটা নামকেও আসতে চালু আছে, বস্তুত খুব বেশি যে চালু আছে তা আসলে বলা যায় না। হ্যাঁ, তো দিনে সারা বাংলাদেশ থেকে 50-60 জনকে হয়তো ভিসা টিসা দিতে পারে। তো এতে করে তাদের যে হাসপাতালের যে লস টস হচ্ছে, সেখানে কর্মচারী আছে, যদি বেতন টেতন দিতে না পারে, সেটা তো ভারত সরকার বেশি বুঝবে, তাই না? এবং বুঝে হয়তো বাংলাদেশের লোকজনদেরকে তাহলে ভিসা টিসা দিবে, কিন্তু সে ব্যাপারে তো ভারত সরকার কোনো পদক্ষেপ নেয় না। তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে? ভারতের কিন্তু এ ব্যাপারে মাথা ব্যথা নাই এবং এই হাসপাতালগুলোরও মাথা ব্যথা নেই। বরং আমরা কিছু কাল আগে শুনছিলাম কিছু হাসপাতাল ডিক্লারেশন দিচ্ছে যে তারা বাংলাদেশ থেকে আগত রুগীদের চিকিৎসাই করবে না। কি বলে না এ কথা? তো ওরা যদি বাংলাদেশের রুগীদের উপরে এতই নির্ভরশীল হয়, তাহলে এই ধরনের ডিক্লারেশন কী কারণে দিবে? বাংলাদেশের মানুষের মূল সমস্যা কি জানেন? মানসিক। এরা নিজেদের দেশকে যেমন ভালোবাসে না, যেহেতু এরা প্রচণ্ড ধর্মোন্মাদ, তো ধর্মোন্মাদ হলে তো আর নিজের দেশে ভালোবাসা থাকে না, কারণ ধর্ম তো একটা সংস্কৃতি, কালচার, তাই না? আপনি যখন বিশেষ করে ইসলাম, এটা তো কমপ্লিটলি একটা আরব কালচার, এটা কিন্তু কোনোভাবেই ধর্ম না। অর্থাৎ আপনি যত ভালো আরব হবেন তত ভালো মুসলমান হবেন, অথবা ভাইস ভার্সা। অর্থাৎ আপনি যত ভালো মুসলমান হবেন তত বেশি আপনাকে আরব হতে হবে, আরবের পোশাক পরতে হবে, আরবের খাবার খেতে হবে, আরবের মতো কথা বলতে হবে, এরকম। তো তাই যদি হয়, বাংলাদেশের একজন মমিন মুসলমান যদি ধর্মোন্মাদ হয়, সে তো বাংলাদেশের সুজলা সুফলা সুশ্যামলা পরিবেশকে ভালোবাসে না। তার ভালোবাসা থাকে আরব দেশের প্রতি, খেজুর বাগানের প্রতি, মরুদ্যানের প্রতি, উটের প্রতি, দুম্বার প্রতি, তাই না? তো এদের মধ্যে তো আসলে দেশপ্রেম নেই। সমস্যা তো এখানে।
আর এরা মনে করে ভারতের লোকজনদের হয়তো তাদের দেশের প্রতি কোনো ভালোবাসা নেই, অর্থাৎ দেশপ্রেম নেই। বাংলাদেশের মানুষ এখানে মৌলগতভাবে ভুল করে। বাংলাদেশের মানুষের বোঝা উচিত এই ভারতের মানুষ আর যাই হোক, হ্যাঁ তারা অনেকেই টাউট বাটপাড় আছে আমরা জানি, ধান্দাবাজও আছে এবং অনেকটা মিন মাইন্ডেড, সেটা আমি জানি। বাট দেশপ্রেমের ব্যাপারে তাদের কিন্তু কোনো ঘাটতি নেই। তাদের নেতা বলি, হ্যাঁ হয়তো তারাও দুর্নীতিবাজ, তাদের লোকজন তারাও অনেক শর্ট, অনেক ধান্দাবাজ আছে। বাংলাদেশের মানুষের থেকে চরিত্রগতভাবে যে খুবই উন্নত তা আসলে বলা যাবে না। বাট তাদের একটা গুণ আছে, তারা কিন্তু তাদের দেশকে ভালোবাসে এবং দেশের ভালোবাসার ব্যাপারে তারা কিন্তু কোনো কম্প্রোমাইজ করে না। এর ফলে হচ্ছে কি, বাংলাদেশের লোকজন ওই ভারতে না গেলে তাদের অবশ্যই কিছু ক্ষতি টতি হচ্ছে, বাট তারা কিন্তু এটাকে সহ্য করে নিচ্ছে। এর জন্যে তারা রাস্তায় নেমে মিছিল, মিটিং, তারপরে ওই ভারতীয় সরকারের কাছে গিয়ে আবেদন নিবেদন করে তটস্থ করছে না। বোঝা গেছে? ওদের অবশ্যই ক্ষতি হচ্ছে, এটা আমরাও বুঝি, তারাও বুঝছে। কিন্তু ওরা এটাও জানে যে আসলে ভারতের বৃহত্তর স্বার্থকে লক্ষ্য করে বা বৃহত্তর কল্যাণের স্বার্থেই বাংলাদেশের মানুষকে ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছে। এই জন্যে ভারতের ওই হাসপাতাল বলি আর নর্মাল ব্যবসায়ী বলি, যেখানে নাকি বাঙালিরা গিয়ে মানে বাংলাদেশিরা গিয়ে কেনাকাটা করতো এবং তাদের লাভটাভ হতো, সেগুলোর এখন কেয়ার করে না। ওরা এটা মেনে নিয়েছে যে কিছু ক্ষতি তাদের স্বীকার করতেই হবে বৃহত্তর ক্ষতিকে রুখতে গিয়ে। অর্থাৎ বাংলাদেশের লোকজন এখন যে পরিমাণ ধর্মোন্মাদ, এরা ভারতে গিয়ে কোথায় কী অকারেন্স করতো। তার সাথে বড়ো কথা হচ্ছে, বাংলাদেশে মানুষকে যদি ভিসা দেওয়া হতো, সবচেয়ে ডেঞ্জারাস যে ঘটনা ঘটতো সেটা হচ্ছে বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় অন্তত 5 আগস্টের পরে এমন একটা মানসিক অবস্থার মধ্যে দিয়ে তারা যাচ্ছে যে এই হিন্দু সম্প্রদায় ব্যাপকভাবে ভিসা নিয়ে ভারতে গিয়ে আর ফিরত না। এবং সেক্ষেত্রে ভারতের জন্য একটা বিশাল সমস্যা হতো, কারণ এই সমস্ত হিন্দু লোকজনদের তো বাংলাদেশে আছে, ধন সম্পদ আছে, জায়গা সম্পত্তি আছে, তাই না? তো এইগুলো ফেলে তারা ভারতে গিয়ে থাকবে আর এই বাংলাদেশের হিন্দুদের জায়গা জমি অবশেষে মুমিন মুসলমানরা দখল করে নিবে, এটা তো হতে পারে না। এখানে ভারত অবশ্যই বাংলাদেশের হিন্দুদের হয়তো আশ্রয় দিতে পারে নৈতিকভাবে বা মানবিকভাবে হয়তো বা, কিন্তু সেক্ষেত্রে তাদের যে ভূমি, ধন সম্পদ, সেগুলোও তো ভারত চাইবে যে তারা যেন সেগুলো রক্ষা করতে পারে। তাহলে কী করবে? তাহলে প্ল্যান করতে পারে, ঠিক আছে বাংলাদেশের একটা অংশ যে কিছু হিন্দু আছে তাদের জন্য ছেড়ে দাও, তখন ওই অংশ নিয়ে হয়তো ভারতের সাথে মিলবে। এইটা যদি অফার দেয় বাংলাদেশ, তাহলে কিন্তু মেনে নিবে। কিন্তু বাংলাদেশের লোকজন তাদের ধন সম্পদ, জায়গা জমি সব ফেলে ভারতে চলে যাবে আর ভারতের উপর চাপ সৃষ্টি করবে, এইটা তো ভারত কোনোভাবে মানবে না। এবং ঠিক এই কারণেই বস্তুত তারা এই ভিসাটা দেয় না। এটাই হলো বাস্তব কথা, এটাই হলো বাস্তব কথা। এবং আমি এখনও নিশ্চিত আগামী বেশ কিছুকাল যাবে ভারত কিন্তু ভিসা ওপেন করবে না। কারণ এখনও যদি আজকে থেকে আরও 6 মাস বা 1 বছর পরেও যদি বাংলাদেশের মানুষদেরকে ভিসা পুরোপুরি ওপেন করে দেয়, তাহলেও কিন্তু বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে হিন্দু তারপরেও চলে গিয়ে আসবে না। ভারত এটা খুব ভালো করে জানে। সুতরাং বৃহত্তর কল্যাণের স্বার্থে আপাতত তাদের ব্যবসা বাণিজ্য কিছু লোকজনের ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হাসপাতালের মালিকদের ক্ষতি হচ্ছে, কিন্তু এই ব্যবসায়ী বা হাসপাতালের মালিকরাও কিন্তু বিষয়টা বুঝতে পারছে বলে তারা কিন্তু কোনো মিছিল মিটিং আজ পর্যন্ত আমরা শুনি নাই তারা ভারত সরকারের কাছে গিয়ে করছে যে বাংলাদেশের মানুষদেরকে ভিসা দাও। তো এই হলো বাস্তব অবস্থা। কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো তো এত কিছু চিন্তা করবে না। তারা আছে মানে এমন একটা ভাব করছে যে বাংলাদেশের লোকজন ভারতে না গেলে ভারত একেবারে না খেয়ে মারা যাবে, তারপরে রাস্তায় ভিক্ষা করতে বের হবে, এরকম একটা ভাবভঙ্গি। আসলে ওই যে মানসিকভাবে দৈন্যতা যদি থাকে, দেশের প্রতি যদি কোনো ভালোবাসা না থাকে, তাহলে এই ধরনের কথাবার্তা বলে। এত কিছুর পরেও দেখবেন যে বাংলাদেশে এরপরও এই যে কেন বাংলাদেশে মানুষ ডাক্তারদের কাছে যেতে ভয় পায়, কারণ ডাক্তাররা তো ভালো আচরণ করে না, ভালো চিকিৎসা করে না।
এটাই তো বাস্তবতা। কিন্তু দেখা যাবে যে এত কিছুর পরেও কিন্তু বাংলাদেশের ডাক্তাররা তাদের যে বিহেভিয়ার চেঞ্জ করছে তা কিন্তু করেনি, কেন করবে? ধর্ম উন্মাদে পরিণত হয়ে গেছে তো এগুলো তো এখন ওই যারা নাকি অসুস্থ রোগী তাদের সেবা করার তো যোগ্যতাও কম, কারণ এরা ডাক্তারি পড়ার জন্য মেডিকেল কলেজে ভর্তি হয়, কিন্তু বের হয় হুজুর হয়ে। ডাক্তারি বিদ্যা তো শেখে না, প্র্যাকটিক্যাল নলেজ একেবারেই কম। তো এদের কাছে মানুষ চিকিৎসা করতে গেলে উল্টে এমন চিকিৎসা করে দেবে যে রোগ হয়তো নাই সেই রোগ বাঁধিয়ে তাকে ছেড়ে দিবে। সার্জারি করতে গেলে হয়তো করবে একটা সার্জারির জন্য, করে ফেলবে অন্যটা। বাংলাদেশের ডাক্তারের তো বিশ্বাস নেই, এই জন্য অনেক মানুষ এখন বাংলাদেশের ডাক্তারে না যায় না, এবং ওই ভারতে যেহেতু যেতে পারে না একেবারেই ডাক্তারের দ্বারা যায় না, এমনি অপেক্ষা করে, আল্লাহর উপরে ভরসা করে এমনি সেরে যাবে। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।